প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন প্রত্যেকটা এলাকায় কিছু ব্রিটিশ পোলাপান থাকে, হ্যাঁ। আর সেই ব্রিটিশ পোলাপানের কারণে কিন্তু মুরব্বীরাও সমালোচিত হয়। ঠিক তেমনই বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে না, তাদের মধ্যে কিছু ব্রিটিশ পোলাপান থাকে। মানে ওই ব্রিটিশ না, মানে ব্রিটিশ যেটাকে বলে আর কি, দুষ্ট চরিত্রের। হ্যাঁ, ওইগুলোকে কিন্তু আমি বলতেছি মূলত, যে তাদের দেখেন যে গুপ্ত বলে যে একটা রাজনৈতিক দল আছে, হ্যাঁ, যেটাকে বলা হয় গুপ্ত রাজনীতি। এখন এইখানে আপনি দেখেন দেয়ালে লিখে রাখছে গুপ্ত যাদের অবস্থান তাদের বাড়ি নাকি পাকিস্তান। এখন এখানে যারা আছে সবাই কিন্তু মানে সবারই জন্ম কিন্তু ভাই বাংলাদেশি, এখানে কিন্তু কারো জন্ম কিন্তু পাকিস্তানি নয়। এখন এই ব্রিটিশ পোলাপান করলো কি, যে ওইখানে দাঁড়ায় সংবাদ সম্মেলন করছে। ওইখানে বলা হয়েছে যে তারেক রহমানের যে জন্মস্থান, এখন দেখেন আগে শুরুতে যে বললাম যে ব্রিটিশ কিছু পোলাপান থাকে দুষ্ট চরিত্রের, মানে দুষ্ট ক্যারেক্টারের, সেই ক্যারেক্টারের পোলাপান করছে কি একটা সংবাদ সম্মেলন করছে। ওইখানে আবার এই যে তাদের জন্মটা কি পাকিস্তান নাকি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্ম পাকিস্তান, সেটা একটা বিলবোর্ড তৈরি করে দিছে, যে কত সনে তার জন্ম হয়েছে, বর্তমানে তার বয়স কত, এবং পাকিস্তানে করাচিতে কিন্তু তার জন্ম হয়েছে। এখন যে রাজনৈতিক দলে প্রধানের জন্ম যদি পাকিস্তান করাচিতে হয়, তাদের দলে সান্ডাপান্ডারা কিভাবে একজন বিরোধী দলকে গুপ্ত রাজনীতি বলে, এবং তাদেরকে বলা হয় যে গুপ্ত যাদের অবস্থান তাদের জন্ম পাকিস্তান। এখন এই কথাটার আসলে কতটুকু ভ্যালু আছে অবশ্যই কমেন্টটা জানাবেন। এই যে শুরুতে বললাম না, কিছু দুষ্ট চরিত্রের লোক আছে, ওদের কারণে এলাকার মুরব্বীরা যেমন সমালোচিত হয়, ঠিক রাজনীতি অঙ্গনে কিছু কিছু পোলাপান আছে, তাদের কারণে প্রত্যেকটা দলের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এরকম সমালোচিত হয়, যেমনটা সমালোচিত হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন বলেন, যদি এই গুপ্ত নিয়ে যদি সমালোচিত না করত, আর এই ছাত্র শিবির যদি সমালোচিত না হতো, তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে নেতারা আছে, কিছুদিন আগে ডাকসু নেতা যে আম্মার, উনি কিন্তু প্রকাশ্যে বলেছেন যে পাকিস্তানের জন্ম আসলে কাদের। আম্মারের জন্ম হয়েছে কিন্তু যে ডাকসুর যে সদস্য, ওনার জন্ম হয়েছে বাংলাদেশে, কিন্তু উনি হাতে কলমে দেখিয়ে দিয়েছেন যে গুপ্ত আসলে কে, এবং কে 17 বছর পালিয়েছিল, কে গুপ্ত রাজনীতি করেছে, কার জন্ম পাকিস্তান করাচিতে। এটা আজকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা রীতিমতোই দেখতে পারি। এই যে শুরুতে বললাম না, এই যে দুষ্ট ক্যারেক্টার পোলাপান, যে ব্রিটিশ পোলাপান, ওদেরকে গ্রামের ভাষা বলা হয় ব্রিটিশ। এই ব্রিটিশরা কি করছে, মানে এই গুপ্ত বইলা তারেক রহমানের মানে গোপন রহস্য আজকে বিলবোর্ড আকারে দিয়ে দিছে যে তাদের জন্ম পাকিস্তান করাচিতে। এইটার যদি কেউ ভুল ব্যাখ্যা প্রমাণ দিতে পারেন, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্স আপনাদের জন্য রীতিমতো ফ্রি করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।